জীবনে ভালো সময় আসে ঠিকই, হঠাৎ করে কিছু মানুষের কথা মনে হলে অতীতের কিছু কালো অধ্যায় চোখে ভাসে। মানুষকে কখনোই পুরোপুরিভাবে ভুলে যাওয়া যায় না, কখনো না কখনো মনে পড়বেই। দেখো, সকালবেলা ছাদে চলে এসেছি ফুল তুলতে, আর তোমাদের সবাইকে জানাচ্ছি তাই সুপ্রভাত। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় আসলেই না মনটা একদম ভরে যায়, মানে ছাদে আসলে মনটা একদম ভরে যায়। ছাদে এত সুন্দর ফুল হয়ে থাকে না, যে সকালবেলা এসে ফুল দেখেই আমার মনটা একদমই ভরে যায়। সেই জন্য দেখো ফুল তুলতে এলাম, আর তোমাদের সাথে সেখান থেকে ভিডিওটা শুরু করছি। আর আকাশে দেখছো মেঘ, দেখো মেঘ কিন্তু যাচ্ছে না, ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে। দেখতেই পেলে ফুলের গায়ে এখনও জল লেগে আছে। আর এখানে দেখো মৌমাছিটা কী সুন্দর ফুলের মধু খাচ্ছে। আমি ক্যামেরাটা মৌমাছির কাছে নিয়ে যেতেই দেখো উড়ে পালাবে। এই যে দেখো, ওকে ব্যাঘাত দিলাম তোমাদের দেখানোর জন্য, ওর একটু ব্যাঘাত হলো খাওয়ার। চলো, ও আবার বসে যাবে, আর আমিও ফুলগুলো গাছের তুলে নেব। এই যে দেখো ওখান থেকে উড়ে এদিকে এসে বসেছে। সকালবেলা মানেই সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস আর সুন্দর একটা দিন শুরু। আর এই যে দেখো চলে এসেছিলাম যে কাজে, এখন যেহেতু বৃষ্টিটা থেমেছে তাই চলে এসেছিলাম ফুল তুলতে। তাই ফুলগুলো তুলে নিচ্ছি এখন। ফুলগুলো তুলে নিয়ে তারপর আবার নিচে নেমে যাব। নিচে গিয়ে দিনের বাকি সমস্ত কাজগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে কাজগুলো দেখতে থাকবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো, এই যে দেখো সেই সাদা ডবল টগরটা খুব একটা বেশি ফোটে না, এই ফুলটা একটু কমই ফোটে। রোজ হয়তো দুটো তিনটে, কখনো কখনো একটা। আজকে যেমন একটাই ফুটেছে, বুঝেছো বন্ধুরা। কিন্তু আমার কিন্তু এই সাদা ফুলগুলো খুবই ভালো লাগে, এত সুন্দর গন্ধ আর এত বড় বড় হয় যে আমার খুবই ভালো লাগে। সঙ্গে সঙ্গে টগর ফুলও অনেক হয়, অনেক কিছুই ফুল হয়। সব কিছু ফুলই আমি তুলে নিয়েছি, নিয়ে নিচে চলে যাব। তোমাদের সাথে অতটা ফুল তোলা শেয়ার করছি না, তাহলে ভিডিওটা ফুল তোলাটা বড় হয়ে যাবে, সেই কারণে বেশি কিছু শেয়ার করছি না, অল্পই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো, এখন নিচে যেতে হবে। নিচে তো আমাদের জানোই মেয়েদের কত কাজ থাকে সকাল থেকে, কিন্তু সকালে ছাদে না উঠলে না একদম ভালো লাগে না। সেই জন্যই আগেই সকালবেলা ছাদে উঠলাম, উঠে ফুলগুলো তুলে নিয়েছিলাম। এখন চলে এসেছি, দেখো বললাম না সকাল থেকেই মেয়েদের কাজের শুরু। এই যে দেখো এখন ভাজছি চিকেন। বরমশাইটা সকালবেলা উঠেই একটু চা বিস্কুট আমরা খেয়েছিলাম, খাওয়ার পরেই বরমশাই নিয়ে এসছে চিকেন। আর চিকেন আনাতে ছেলে বলছে, ও মা আজকে আর রুটি করো না, আজকে আমি মুড়ি খাবো, একটু চিকেন পকোড়া করো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে চিকেন পকোড়াই করে নিই। প্রথমে বলেছিলাম না চিকেন পকোড়া করবো না, রুটি করবো আর সবজি বানাবো, কিন্তু ছেলে বলছে আমি সবজি খাবো না, আমি মুড়ি দিয়ে পকোড়া খাবো, চিকেন পকোড়া করো। তো ঠিক আছে, ওর জন্য এই যে দেখো বানিয়েও নিয়েছি, মানে বানাচ্ছি। আগেই আমি সমস্ত কিছু তাড়াতাড়ি করে জোগাড় করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো জল ভরেছি, ভরে এসে এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি একটু তেল বেশি করেই দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে পকোড়া ভাজতে তো একটু সময় লাগে। আমি মাখিয়ে ম্যাগনেট করে আধ ঘন্টার মতনই রেখেছিলাম, রেখে জল ভরতে গিয়েছিলাম। না জল ভরতে গেলে আবার জলটা চলে যাবে। আর কয়েকদিন পর আমাদের জলটাও খুব একটা ভালো দিচ্ছে না, খুব ঘোলা জল দিচ্ছে। সেই জন্যই ভাবলাম না, আজকে জলটা পরিষ্কার দিয়েছে, তাই ভাবলাম না জলটা যেকালে আজকে পরিষ্কার দিয়েছে তাহলে জলটা আগেই আমি তুলে নিই। সেই জন্য জলটা আমি তুলতে চলে গিয়েছিলাম, আর জলটা তুলে এসে তারপরে এই যে পকোড়াগুলো ভাজা বসিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে কি করছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো। তাই ভাবলাম ছেলে যেকালে ভিডিওটা তুলেছে তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি অন্য একজনের লাইভে ছিলাম, কিন্তু সে এত আস্তে আস্তে কথা বলছিল আর আমি তার কথা শুনতে পাচ্ছিলাম না, তাই আমি কানের মধ্যে ধরছিলাম আর ধরে হাত ধুচ্ছিলাম আর কমেন্ট করছিলাম। আমার একটা খুব বাজে অভ্যাস আছে, মানে রান্না করতে গিয়ে 50 বার আমার হাত ধুতে লাগে, সেই কারণে আমার এটা খুবই বাজে অভ্যাস, প্রচুর আমি হাত ধুই। তোমরা দেখে আমাকে বুঝেই গেছো। আর পকোড়াগুলো দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পকোড়াগুলো হয়ে গিয়েছে। আর বললাম তো আজকে মুড়ি দিয়ে পকোড়া খাবে বলেছি,
তাই ওকে আর বর্মশাইকে মুড়ি দিয়েই পকোড়া দিয়ে দেবো। মুড়ি তো সেরকম আমাদের খুব একটা খাওয়া হয় না, যেটা সত্যি কথা বলছি বন্ধুরা। সন্ধেবেলা হয়তো ছেলে আর বর্মশাই মাঝে মাঝে খায়, আমি তো সেরকম খাই না দেখো। তাই আজকে পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ছেলে বলছে মুড়ি দিয়ে খাবে বলে। চলো এখন পকোড়াগুলো তুলে নিই। এক হাতে তুলতে আর ক্যামেরা ধরে তুলতে খুবই অসুবিধা হয়, তোমরা জানো, কিন্তু আজকে এক হাতে তুলছি আর অসুবিধা খুবই হচ্ছে, তাই দেখতে পাচ্ছ। চলো এখন পকোড়াগুলো তো ভাজা হয়েছে, এবার মুড়িও খেতে হবে, তাই চলো পকোড়াগুলো তুলে নিয়ে আমি মুড়িটাও বার করে নিই। আর তোমরা কে কে খাও বলো তো পকোড়া দিয়ে এরকম মুড়ি? তোমরা কি কেউ খাও? তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর বেশি ভাজিনি, অল্পই কিছুটা ভেজেছি, আমাদের 3 জনের খাওয়ার মতোই। বেশি ভাজতে গেলে অনেকটা সময় লাগবে, সেই কারণে বেশি ভাজা হয়নি, অল্পই ভাজা করেছি। চলো এই যে দেখো এখন মুড়িও নিয়ে নিয়েছি, মুড়িতে একটু চানাচুরও দিয়ে দিয়েছি ছেলের আর বর্মশাইয়ের জন্য। আর আমি কিন্তু মুড়ি খাবো না, কারণ আমার না অতটা মুড়ি খেতে ভালো লাগে না, শুকনো মুড়ি চাবাতে না বড় বিরক্ত লাগে। মুড়ি চাবানো মানে সময় অনেক লাগে, এটাই হচ্ছে মেন কথা। তার থেকে আর আমার আছে একটু ভাত, বাসি ভাত আছে, সেটাই আমি খাবো। সেই জন্যই বাসি ভাত দিয়ে আমি পকোড়াটা খাবো। কার ভালো লাগে বাসি ভাত দিয়ে পকোড়া খেতে বলো তো বন্ধুরা? কার কার ভালো লাগে মানে বাসি ভাত খেতে? আমার তো ভালো লাগে বাসি ভাত, মানে যেটাকে বলা হয় পান্তা ভাতও বলা যায়, কিন্তু আমি তো আর পান্তা ভাত করি না, কারণ কি বলো তো, আমি ফ্রিজে রাখি, তাই শুকনো থাকে ভাতটা, পরে জল দিয়ে মাখিয়ে খাই। আর এই যে দেখো তোমাদের দেখালাম চিকেন কষাটা কেমন লাগছে দেখতে পেয়েছো? আমার কিন্তু দুপুরে রান্নাও হয়ে গেছে, বললামই তো সকালবেলায় বর্মশাই চিকেন নিয়ে চলে এসেছে বাড়ির সামনে থেকে, আজকে আর বাজারে যায়নি, বাড়ির সামনে থেকেই নিয়ে এসেছে। এই যে দেখো চিকেনটা কিন্তু কষা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল, আর জানো তো সবসময়ের মতো গরম জল বসিয়েই দিয়েছি আমি, সেই গরম জলটাই দিয়ে দেবো এর মধ্যে, দিলেই তারপরে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। আর চিকেন কষাটার কালারটা না খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আসলে ক্যামেরাটায় অতটা সুন্দর লাগছে না, আর আমার রান্নাঘরের আলোটাও একটু কমে গিয়েছে, সেই কারণে আরও বেশি কালো কালো লাগছে, জানি না কেন, কিন্তু কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে। আর এদিকে দেখো সবজি করছি, সবজি বলতে কুমড়ো আলু দিয়ে আর ডাল দিয়ে রান্না করছি। এটা একটা সবজি না করলে তো হয় না। আসল কথা এটা হচ্ছে সকালে রুটি দিয়ে খাবার জন্যই করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু ছেলে বললো যে পকোড়া দিয়ে মুড়ি খাবে, তাই এটা এখনই করে নিলাম, একেবারে দুপুরে হয়ে যাবে। আর কি করেছি বলো তো, পেঁয়াজি করেছি। পেঁয়াজি কেন করেছি তারও একটা কারণ আছে, পেঁয়াজি করতাম না, পেঁয়াজি করার কারণ হচ্ছে আমি যে পেঁয়াজ একটু পচে গিয়েছিলো, মানে একটা গন্ধ মতো হয়ে গিয়েছিলো একটা বড় পেঁয়াজ, তা সেটাকে ভাবলাম না ফেলে তো দেবো না, বাদশার দিয়ে ধুয়ে নিয়ে, মানে যেটা খারাপ খোলা ছিল সেটাকে ফেলে দিয়েছি, আর বাদশার দিয়ে ওটাকে আমি কুচিয়ে পেঁয়াজি ভেজে নিয়েছি। আর এই যে দেখো বললাম গরম জল, ইন্ডাকশানে গরম জল দেখলেই বসিয়ে দিয়েছিলাম, সেটাই নিয়ে এসে এই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আমার মাংসটা হয়ে যাবে সেই জন্য। আর হ্যাঁ যেটা বলছিলাম, ওই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, মানে পেঁয়াজি করে ভেজে নিয়েছি, ওই দিয়ে আমাদের দুপুরবেলা মোটামুটি চলে যাবে। আর চিকেনটা তো দেখতেই পাচ্ছ দুবেলার মতো করেছি, দুবেলার করেও মানে খেয়েও আমাদের বেশি হবে, বুঝতেই পারছো। আমরা মানে খাই, আমরা হয়তো প্রতিদিনই চিকেনটা হয়ে যায়, একদিন ছাড়া বা প্রতিদিনই মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু আমরা অত বেশি খাই না, সেই কারণে বুঝেছো, মানে হয়ে যাবে আমাদের। চলো এখন এটা চাপা দিয়ে আমি রেখে দিই, চিকেনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি, চিকেনটা হোক তারপর আমি আসছি। দেখো বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে চিকেন রেডি হয়ে গেছে, এর মধ্যে শুধু আমি আলু 2-1টা গালিয়ে দেবো, তাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর কালারটা আসার কারণও আছে, আমি এর মধ্যে কী দিয়েছি বলো তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্যে কালারটা এত সুন্দর এসেছে। চলো এটাকে এখন 2-1টা আলু গালিয়ে দিয়ে আর রেখে দিই, আর একটু আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে আমরা যখন খাবো তখন আবার তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দেবো, ঠিক আছে, যে আমি কী কী রান্না করলাম। চলো এখন চাপা দিয়ে রেখে দিই, মানে আলুটা গালাবো সেই জন্য আগে। আর এই যে দেখো
চলে এসেছি একদম দুপুরবেলার থালা নিয়ে। বুঝতেই পারছো এটা ছেলেকে দিচ্ছি, কারণ ছেলে সবসময় গুছিয়ে খেতে পছন্দ করে। ছেলেকেও গুছিয়ে দিই, বড়মশাইকেও গুছিয়ে দিই। আর এই যে বললাম পেঁয়াজি, এই যে পেঁয়াজি ভাজার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। জানোই তো তেলে ভাজা জিনিসটা সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিতে পছন্দই করি, কিন্তু এই তিনজনের তিনটেই রেখে দিয়েছিলাম, আর লাগবেও না যেহেতু সবজিটা আছে সেই কারণে। আর মাংস দেখতে পেয়েছো। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। রাতেও মাংস দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক দিয়ে দিতে হবে। বাই বন্ধুরা।